জাপানের সমুদ্রে হদিশ মিলেছে গুপ্তধনের। বিশেষজ্ঞরা বলছেন জাপান সোনার খনির নিচে বসে রয়েছে। নামে সোনার খনি হলেও তাতে যা পাওয়া যাবে তা সোনার চেয়েও মূল্যবান কিছু। জাপানের বিজ্ঞানীরা এমন কিছু মূল্যবান খনিজের ভাণ্ডার আবিষ্কার করেছেন যা জাপানের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। প্রশান্ত মহাসাগরের তলদেশে পাওয়া গেছে পৃথিবীর বিরল খনিজের মধ্যে অন্যতম নিকেল ও কোবাল্টের ভাণ্ডার। রয়েছে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং স্মার্টফোনের ব্যাটারির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ম্যাঙ্গানিজও। 22,50,000 কোটি টাকা মূল্যের সেই গুপ্তধন হাতে এলে চীনের আধিপত্যকে টেক্কা দেওয়ার ক্ষমতা চলে আসবে জাপানের হাতে। বর্তমান বিশ্বে বিরল খনিজ সরবরাহে চীন একচেটিয়া বাণিজ্য চালিয়ে আসছে। গোটা বিশ্বের 95% বিরল খনিজের চাহিদা মেটায় চীনই। জাপানের এই আবিষ্কার সম্পূর্ণ হলে চীনকে পেছনে ফেলে সামনের সারিতে উঠে আসতে পারে জাপানের নাম। টোকিও থেকে প্রায় 1931 কিলোমিটার দূরে সমুদ্র পৃষ্ঠ থেকে 5700 মিটার নিচে স্তরে স্তরে জমা রয়েছে কয়েক লাখ মেট্রিক টন কোবাল্ট ও নিকেল। কিভাবে এই বিপুল খনিজ জমা হয়েছে প্রশান্ত মহাসাগরের বুকে? বিশেষজ্ঞরা জানিয়েছেন লাখ লাখ বছর ধরে সমুদ্রের পানিতে থাকা খনিজগুলি মরা মাছের দেহের হাড়ের সঙ্গে সমুদ্রের গর্ভে আটকে রয়েছে। সেগুলি জমে এই খনিজের ক্ষেত্র সৃষ্টি হয়েছে। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে তল্লাশি চালিয়ে মোট 23 কোটি টন বিরল খনিজ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। 6,10,000 টন কোবাল্ট এবং 7,40,000 টন নিকেলের সন্ধান পাওয়া গেছে, যা রীতিমতো বিজ্ঞানীদের বিস্ময় সৃষ্টি করেছে। কোবাল্ট ও নিকেল হলো দুটি গুরুত্বপূর্ণ উপাদান যা বৈদ্যুতিক যানের ব্যাটারি তৈরি করতে এবং জেট ইঞ্জিন, গ্যাস টারবাইন ও রাসায়নিক প্রক্রিয়াকরণে ব্যবহার করা হয়। বিশেষ করে লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য নিকেল এবং কোবাল্টের ব্যবহার সারা বিশ্বে প্রচলিত। কোবাল্ট রিচার্জেবল ব্যাটারির জন্য অপরিহার্য এবং সেমিকন্ডাক্টর উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাঙ্গানিজের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারির প্রযুক্তির জন্য এই দুটি ধাতু খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে 1 টন কোবাল্টের বর্তমান বাজার দর $24,300 ও 1 টন নিকেলের দাম $15,676। নিকেলের বিশাল ভাণ্ডার জাপানের 11 বছরের চাহিদা মেটাতে সক্ষম। একই সঙ্গে মজুদ কোবাল্ট দিয়ে 75 বছরের চাহিদা পূরণ করা সম্ভব। এই খনিজ ক্ষেত্রটি থেকে বছরে 30 লাখ টন খনিজ উত্তোলন করা যাবে। জানা গেছে সমুদ্রের স্বাভাবিক পরিবেশ রক্ষা করে খনিজ উত্তোলন করার কাজ শুরু করা হবে। এই কাজে বিদেশি প্রযুক্তির ব্যবহার করা হবে। চলতি বছরই এই খননের কাজ শুরু করবে জাপান সরকার। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।